হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই অনেকটা ভালো আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই দাদার ফার্স্ট কাজ হচ্ছে আজকে এখানে আর মা রান্না বসাচ্ছে না মাটির উনানে। কারণ একটাই, কারণ এই পাইপটা দেখছো যে আমাদের মাটির উনানের যে পাইপটা, এটা খুব নোংরা হয়ে গেছে। আর এটা কি করে পরিষ্কার করে দাদা, এই দেখো কি করেছে বলো তো, খেজুর পাতা একটা কাঠির মধ্যে সুন্দর করে বেঁধে নিয়েছে। এবার এটাকে এইরকম দিয়ে দিয়ে তারপরে বেশ এই ঘুরিয়ে 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 তারপরে পাইপটা ক্লিন করছে। এটা নাকি মাঝে মধ্যেই করতে হয়, কারণ কি এই দিক দিয়ে যেহেতু ধোঁয়াটা বেরোয় আর প্রচুর কালি জমে থাকে, আর যার জন্য পাইপটা বন্ধ হয়ে গেলে না ভালো ধোঁয়াটা বেরোয় না, আর ধোঁয়া না বেরোলে বুঝতে পারছো জালটাও ভালো জ্বলবে না। তো দেখো দাদা ছাইগুলো তুলছে আর ওইটা পরিষ্কার করছে। এইভাবে দাদা অনেকক্ষণ ধরে করলো। তো মা বললো যে গ্যাসে আজকে ভাতটা সকালবেলার অন্তত রান্নাটা গ্যাসেই করে ফেলবো। আর গ্যাসটা এমন একটা জায়গায় রয়েছে না আমাদের, তোমরা তো দেখেছো, মানে ওভেনটা ওই সানসেটের নিচে রয়েছে, ওটাতে এত অসুবিধা হয় না রান্না করতে। তা আজকে ভাবলাম ওইটা একটু উপরে তুলে দেবো। মাকে বললাম মা আমি সুন্দর করে তোমাকে সেট করে দিয়ে যাব, অসুবিধা হবে না। মা বলছে একটু হাওয়া লাগবে না, আমি বলছি কিচ্ছু লাগবে না, পিছন দিয়ে একটা বোর্ড দিয়ে দেবো, তুমি দেখো আমি সুন্দর করে দিয়ে যাব, তুমি বেশ সুন্দর রান্না করতে পারবে। সব সময় তো করো না, খুব মাঝে মধ্যে করো, তো কোনো সমস্যা হবে না। তো চলো ফ্রেন্ডস, সকালবেলা উঠে অনেক কথা বলে ফেললাম, দেখতে থাকো ব্লগটা সারাদিন, আশা করি ভালো লাগবে। ভাত বসিয়েছো? এখন কটা বাজে দেখতো বাবা, কটা বাজে? 9টা বাজে। আর বাইরের রোদটা দেখো। আর আজকে আমাদের রান্নায়ও একটু দেরি হয়ে গেছে। আরও দিন আমাদের 8টার মধ্যে সকালে ভাত খাওয়া হয়ে যায়। অ্যাকচুয়ালি কালকে রাত্রে আমরা কেউ ঘুমাতে পারিনি গরমে, জানো তো, সবাই লাস্টেই যে এইখানে বিছানা করেছি তারপরে এসে ঘুমিয়েছি না মা। প্রচণ্ড গরম। আর তুমি দেখো মা সকালবেলা মার ব্লাউজটা জাস্ট দেখো তোমরা। আর দাদা সকালবেলা ওই যে পরিষ্কার করছে, মানে পাইপ পরিষ্কার করেছে, রান্নার পাইপটা, ওইগুলো ঘেমে তোমরা জাস্ট দাদা গেঞ্জিটা দেখবে। তো চলো সকালবেলা কি ওই যে সিদ্ধ ভাত বসিয়েছে সকালবেলা সবাই। তো সকালবেলা আমাদের সেদ্ধ ভাতই বসিয়েছে। মা বলছে ডিমের অমলেট করে নেবে। সকালবেলা অ্যাকচুয়ালি কেউ খেতেই চায় না গো, ডাল ছাড়া তো খাওয়াই যাচ্ছে না, বিশেষ করে আম ডালটা খুব ভালো লাগছে। তো আজকে দুপুরে একদম সিম্পলি রান্না করতে বললাম মাকে, যে একদমই কিছু খাবো না। বাচ্চাদেরও কি বলো তো, এই গরমে এসে না এত রিচ খাবার খেতে ইচ্ছা করছে না, মাছও আর খেতে চাইছে না। তাই আজকের রান্না কিন্তু খুব সিম্পল করব আমরা। তো চলো এই যে সকালবেলা আমি ভাবলাম ঘরটরগুলো মুছে ফেলি। মা ওইদিকে রান্নার দিকে যখন আছে আর দাদা বাইরে ওই কাজগুলো করছে, আমি বরং ঘরটর মুছে এইগুলো মানে পরিষ্কার করে ফেলি। আর রোদ ওঠার আগে, তাও দেখো 9টা বাজে, কত রোদ উঠে গেছে। এত দেরিতে তো আমাদের সকালের খাওয়া হয় না। না আমাদের অবস্থা এখন এই দেখো, আমার দাদার আমাদের অবস্থা হচ্ছে ভুক লাগি ভুক লাগি জোরও সে ভুক লাগি। আর মা ওই যে এখানে অন্ধকার আসে ওই দিকটা, জানো তো। আজকে ভাবছি আমাদের এই ওভেনটা উপরে তুলে দেবো, আর তোমাদের কাছে শেয়ার করবো অবশ্যই। উপরে তুলে দেবো, তাহলে কি বলো তো, রান্না করতেও সুবিধা হবে, দেখাও যাবে, তোমাদের শেয়ারও করতে পারবো কি রান্না করছি। তো ভাবছি আজকে উপরে তুলে দেবো। সিদ্ধ করলাম, শুনলাম সিদ্ধ করলাম, একটু একটু এই যে লঙ্কা ভাজলাম, একটু কালি জিরা ভাজলাম, এই যে একটু পেঁয়াজ কাটলাম, এইটা দিয়ে মিলাইয়ে পাটা দিয়ে তারপর বাটা করে আনবো। বাটা করে আনবো। চলো চলো। মিষ্টি আলুর বাটা, এটা কিন্তু গোল আলু না, মিষ্টি আলুর বাটা, লম্বা আলু। তো এই যে দেখো মা এখানে নুন নিয়েছে, আর তোমরা তো দেখেছো কালো জিরা আর আধা পাকা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা, ওইগুলো টেলেছে শুকনো তাওয়ায়, কিন্তু তেলে দিয়ে নয়। আর হচ্ছে কাঁচা পেঁয়াজ, পেঁয়াজটা মা তেলে ভাজেনি কোনো সময়, মা বাটাতে না পেঁয়াজটা কাঁচাই রাখে আমার মা।
তো এই যে দেখো প্রথমে এগুলো বেটে নিচ্ছে, তারপরে এটা হচ্ছে মিষ্টি আলু, মিষ্টি মিষ্টি লাগে। তোমরা এই মিষ্টি আলু বাটা কিন্তু খেতে পারো, গোল আলুর থেকে বেশি টেস্ট লাগে মিষ্টি আলু বাটা। তোমরা যারা না খেয়েছো তারা অবশ্যই খেয়েও, সত্যি ভালো লাগে, বিশ্বাস করো। আমার তো ভালো লাগে, আর আমার বড় মেয়ে প্রচণ্ড ভালোবাসে। ওই দিন এসে খেয়েছে, তারপর বললো দিদুন আরেকদিন বাটবে তো মা ভাবলো আজকে সকালবেলা এই বাটি। আর দুপুরে দেখবে এত বাটাবুটি খেতে ভালো লাগে না, তো সকালবেলাটা সেদ্ধ বাটা অমলেট এগুলো সকালবেলাটাই ভালো লাগে। তো ফাইনালি দেখো মার বাটাটা কমপ্লিটও হয়ে গেছে, তো আমরা কিন্তু খেতে বসে যাব। আমি অমলেটটা করে নেব ঘরের মানে গ্যাসের মধ্যেই করে নেব। এখন আমাদের বাইরের উনানে আজকে আগুন জ্বালানো হয়নি। আর আজকে একটু পেঁয়াজ ভেজে, অনেক দিন পরে আলুটা মাখা হচ্ছে, মাকে বললাম মা একটু পেঁয়াজ ভেজে দিই, একটু আলুটা মাখো আর শুকনো লঙ্কা দিয়ে। এখানে দেখো অমলেট করে নিচ্ছি, মা তো খায় না, আমরা 5 জন, দাদা আমি বাবা আর আমার 2 মেয়ে। তো অমলেটগুলো আমি করে নিচ্ছি, আর হচ্ছে উচ্ছে সেদ্ধ দেওয়া হয়েছে, আর এই যে গামলায় রয়েছে ডাল। ব্যাস এই তো সকালে মর্নিংয়ে মানে ব্রেকফাস্ট যথেষ্ট। আর তোমরা অনেকে হয়তো দেখে ভাবো এই সকালে উঠে ঘুম থেকে ভাত খায় এতগুলো করে। সত্যি গ্রামের সবাই কিন্তু ভাত খেতে ভালোবাসে, সে সকাল বলো দুপুর বলো রাত বলো, সব সময়ই চলে। তো আমি এইখানে এসে এই অভ্যাসেই চলি, যদিও বাড়িতে এইভাবে খাওয়া হয় না এতটা ভাত, মানে পরিমাণে এতটা বেশি ভাত। আমার থালায় ভাত দেখবে এখন যখন আমি খাই তোমরা ভয় পেয়ে যাবে। তো হয়েই যায়, সবাই গল্প করতে 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 না খাওয়াটা ঠিক হয়েই যায়। তেমনি মুটু হয়ে ফিরবো, আর কি করব, বাড়িতে গিয়ে এবার ওয়ার্কআউট করব ভাবছি, জানো তো। কি করছিস? মাছাতে কি করবি? এই রোদেই করতে হতো, রোদটা কম হলে তো করতে পারতি। এই যে এটার জন্য আর ওই পাশে আরেকটা খুঁটি দিবি, ব্যাস তাহলেই হয়ে যাবে না? এই যে এইখানে যেমন দেখো মাচা দিয়েছে না, এরকম এই জায়গাটা মাচা করে দেবে। এটা চাল কুমড়া গাছ নাকি? অ্যাকচুয়ালি আমার দাদা রোদে কাজ করা করা অভ্যাস হয়ে গেছে। আমি এই যে একটুখানি বেরোই না, আর এইখানে দেখো একটা বড় প্যান্ডেল হচ্ছে, কেন বলো তো? এখানে বড় প্যান্ডেল হচ্ছে, এই 3-4 দিন না মাইকই বাজাতে পারবো না আমরা। মাইক বলছি মানে আমি ভিডিও কি করে এডিট করব তাই ভাবছি। সারাদিন মাইক বাজবে, আর মাইক বাজে মানে কপিরাইট খেয়ে যাব। বিরাট অনুষ্ঠান হচ্ছে 3-4 দিন ধরে, দেখিয়ে দেবো সব। আমাদের ঘরের পেছনেও মেলা বসতেছে না, 2টা দোকান হয়ে গেছে, একটা জিলেবির দোকান আর একটা খেলনার দোকান। শেয়ার করব, এখন করছি না কারণ আরও 2-3 দিন টাইম আছে। 5 তারিখ না 6 তারিখ থেকে স্টার্ট হবে, এই জন্য তোমাদের এই যে বাগানটা দেখছো, এই যে গাছটা দেখছো, এই গাছটা নিয়ে একটা কাহিনী আছে। এই দেখছো আমাদের কলের পার, টিপ কল। এই দাদা এখানে কাজ করছে, আমি এদিক দিয়ে যাচ্ছি, তোমাদের জাস্ট একটা জিনিস দেখাবো। এই যে কাঁঠাল গাছটা দেখছো, আমি এখন আসছি, আমার ভয় লাগে। এই যে কাঁঠাল গাছটা দেখছো, এই কাঁঠাল গাছটা এই যে এখানে ছিল কাকির একটা ঘর। হ্যাঁ, তো এই যে লাইটটা দিয়েছে, এই যে লাইটটা দেখো, লাইটটা কাছের থেকে তোমাদের দেখাই। এই যে লাইটটা দিয়েছে, এই যে এটাতে, এইখানটা এই লাইটটার এখানে ছিল একটা কাকির ঘরটা, আর কাকি গলায় দড়ি নিয়ে মারা গেছে। আর এই দেখো আমাদের রান্নাঘর, দেখেছো? এই যে হচ্ছে লাইটটা, আর এই যে আমাদের রান্নাঘর, মানে কতটা ডিস্টেন্স দেখেছো? তো গলায় দড়ি নিয়ে কাকি মারা গেছিলো ঘরের ভিতরেই। তো তারপর থেকে এই দিকটা, এই যে আজকে তুমি দাদা এখানে আছে বলে আমি তোমাদের দেখিয়ে দিলাম। ওই দিন গল্পটা করেছিলাম আমার ওই চ্যানেলে, তোমরা অনেকে হয়তো দেখেছো। বেশি দূরে আর একটু ছোট করতে পারতি, কাছে রাখতে পারতি। তো দাদাটা মাচাটা করুক, তারপর তোমাদের দেখিয়ে দেবো কি সুন্দর করে করে। মেয়ে বোধ হয় ওই পাশে বাড়ি, আমার একটা ভাইয়ের বউ আছে, ভাই আছে, তাদের বাড়িতে বোধ হয় গেছে। চলো যাই ডেকে নিয়ে আসি। ওই যে মা বাবা এখানে বসে আছে, আর আমি তোমাদের নিয়ে যাচ্ছি এখন আমার ওই একটা গাছে ইঁচড় দেখাবো তোমাদের, ওদের গাছটাতে। এটা ঢালাই রাস্তা, এই দেখো চুলগুলো দেখো, দেখেছো? জাস্ট দেখো গাছটাতে। এই মাম্মা, বাচ্চা, এই বাচ্চা, এই দিদুন ডাকছে, আসো। তুমি কখন আসছো? আসো, তোমাদের তুলবো। ওই যে ওইটা ভাইয়ের বউ, আর ওইটা বোন।
তুই ক্যামেরায় আসবি না? তুই তো বললি ভিডিও করো, আমার ভিডিও করো, তো এখন করছি। হাই বল, হাই বলো না, একটা ফ্লাইং কিস করে দাও হাত দিয়ে। আর এই যে আমার মেয়ে ওর মামির সাথে। কতদিন পরে আসলো বলো তো? 15 দিন পরে আসলো। ও দিদুন ডাকছিল। আর কোথায় তোমার গোপাল? ও ড্রেস পরাওনি গোপালকে? না গরম না, প্যান্ট পরিয়ে রেখেছি। এই যে গোপাল, ওমা তাড়াতাড়ি এসো কিন্তু। তুমি হাই বলো, হাই বলো মনু, হাই বলে হাই দাও। বল, হাই হাই ফ্রেন্ডস বলো। বলে হাই ফ্রেন্ড। ও হাত উঁচা করেই হয়ে গেছে। তো আমরা এখনো খেতে বসিনি। এই যে মা খাওয়ার আগে, যেই মার তো এটা কাজই, মানে খুঁটে খুঁটে কাজ বের করা। আমি বললাম রাখো, খাওয়া দাওয়া করে তারপর জামা কাপড়গুলো তুলে নিলে হবে। না, মা আগেই তুলবে। কি করিস তুই? তো দাদা ওইখানে কাঠগুলো ফাড়লো দেখলা, মানে এগুলো জ্বালানির জন্য দাদা ওইরকম কেটে রাখে আর কি গাছের ডাল টালগুলো। আর এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সবাই একদম যার যার জায়গায় এখন একটুখানি শোবে আর কি। তারপরে আবার বিকেলে, আজকে ভাত আর বিকেলে করার ইচ্ছে নেই, বললাম না ভাত কেউ খেতেই চাইছে না আজকে, ওই জন্য রান্নার ঝামেলা করিনি বলে না তোমাদের কাছে শেয়ারও করিনি। দুপুরের রান্নাটা সকালেরটা করা হয়েছে, দুপুরের রান্নাটা শেয়ার করা হয়নি। এই খাওয়া দাওয়ার পরে কিছু বাসন বেরিয়েছে। দাদা কি করে বলো তো, দাদা খেতে খেতে দাদার সমানে যাদের যাদের খাওয়া হয়ে যায় তাদের বাসনগুলো দাদা ধুয়ে নেয়। আমি বারবার বলি দেখ মেয়ে মানুষ থাকতে তুই যদি বাসন ধুস ভালো লাগে দেখতে, বলে তুই একাই বা করবি কেন? থাক, যে কটা হয়ে গেছে খালি ওই কটা আমি নিয়ে নিই। তো ভাগ্নি খেয়েছে, 2 ভাগ্নিরটা হয়ে গেছিলো, বাবারটা হয়ে গেছিলো, ও ধুয়ে নিয়েছে। আমি আর মা শেষে খেয়েছি, আর 2-1টা বাটিকটি ওইগুলো আমি মেজে নিলাম। এইরকম হয় আমাদের বাড়িতে, মানে একদম পার্টিকুলারই কেউ কাজ করবে ওরকম ব্যাপার নেই, সবাই মিলে মিশে করে নিই আর কি। এই যে আমি দেখো এই কটা ধুয়েছি, দাদা 2-3টা ধুয়েছে, হয়তো আরেক 2-1টা বাকি থাকবে, মা ধুয়ে নেবে, এইরকম টাইপের হয় আর কি ব্যাপারটা। তো এই যে বিকেলবেলা একদম অনেকটা অবেলা পড়ে গেছে, শোবো কিনা ভাবতে পারছি না। বাচ্চা এসছে, বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বসবো আর কি। ঘরের থেকে বাইরেটাই বেশি ভালো লাগছে এখন, মানে ঘরে একদমই টেকা যায় না। আর এই টাইমটা, মানে এই টাইমে একদমই টেকা যায় না। বাইরে ফ্যান নিয়ে বসো, বরং ওইটা আরামে কাটানো যায় আর কি। জামা কাপড়গুলো তুলে নেব, তুলে নিয়ে বাইরে মাদুর পেতে তারপরে একটা ফ্যান নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরেই বসে থাকবো একদম সন্ধ্যে 7টা-8টা পর্যন্ত। এইখানেই থাকবো সবাই, মা বাবা আমি দাদা, তারপরে পাশের বাড়ির থেকে ভাইয়ের বউ আসে, একটা বোন আসে, তার মেয়েটা আসে, মানে অনেক লোক জড়ো হয়ে যায় বিকেলবেলা। সব সময় তো ভিডিও করা হয় না। এটা দাও তুমি। তো দেখো এখানে জমে গেছে পুরো, ওই যে আমাদের একটা ছোট পার্টি আছে খেলার, দেখেছো? ওই দেখো এই যে খেলতে বসে গেছেন সবাই, আর আমার বাবা এই যে খেলা এনজয় করছে, আমার মা এখানে করছে। মা হাই বলে দাও। আরে 5 বাবা, টাকা থেকে হাই। 1 টাকা গেলে 2.5 টাকা থাকে। এই যে সব, ওইটা হচ্ছে আমার বোন, আর ওই যে বোনের মেয়ে, ওই যে পাশে, ওই পাশে বাড়ির আমার একটা বোন, একদম নিজের বোনের মতো, বুঝতে পারছো? আর এই যে আমার 2 মেয়ে আর আমার দাদা, আর আমি, ওরা খেলছে, পাশে বসে আছি এখন। ওই দেখো ফ্যানটা, তোমাদের বলি না এই ফ্যানটাই আরাম লাগে বসে থাকতে। হ্যাঁ মা, আমি 4000 করেছি। কত করে বলছি? 2500। আমারও এরকম হয়েছিল। তো আজকে আমাদের ডিনারে কি হবে মা? আজকে ডিনারে কি হবে? এই ডিম আছে? হ্যাঁ আমি এনেছি, আমি আর বাবা। তো আজকে আমরা ডিনারে করব চাউমিন। মামা একটু পরেই বানানো স্টার্ট করে দেব, আর স্পেশাল চাউমিন। একটু সবজি হলে ভালো হতো, ব্যাস আলু হলেও চলবে। তো এখন বাচ্চারা খেলুক, আমি একটু বসি, আবার কথা হচ্ছে, ঠিক আছে?
অনেকক্ষণ বসেছিলাম ওইখানে। এখন ধরো ওই 7:30 8টার মতো বাজে। ভাবলাম না এবারে চলে আসি। আর মাকে না রাত্রেবেলা এগুলো করতে দিতে চাই না। রাত্রে না রান্নার ঝামেলাটা আমাদের এই বাড়িতে একদমই রাখি না, কারণ একে তো মার সারাদিন কাজ করে করে শরীরে দেয় না, সন্ধ্যা হলে শরীরটা একটু ক্লান্ত হয়ে যায়। তারপর সেকেন্ডত কী বলো তো, মা রাত্রেবেলা অন্ধকারে না গ্যাসের মধ্যে পারে না, আর রাত্রেবেলা রান্নাটা তো আর মাটির উনানে ওইখানে গিয়ে করতে ভালো লাগে না। তো এইখানেই করা হয় সব কিছু, এইখানেই যেহেতু থাকে এই জন্য রাত্রে মাকে করতে দিনে। তো আজকে যেহেতু সবাই চাউমিন খাবে, সবাই চাউমিন খাবে, শুধু দুপুরের যে ভাতটা রয়েছে সেটা মা খাবে। তাছাড়া বাবা, আমি, 2 মেয়ে, দাদা সবাই আমরা চাউমিন খাবো। তো এই জন্য এই যে দেখো কেটে নিচ্ছি, কেটে কুটে তারপরে রেডি করে সবাই হেল্প করে গো। দাদা হেল্প করে, মা হেল্প করে। যেমন আমি এখন এগুলো কেটে কুটে বসিয়ে দিয়েছি, এই দেখো মা শসা আর পেঁয়াজ কাটছে, যেটা চাউমিনের সাথে খাওয়া হবে। হ্যাঁ, তো এই যে এখন চাউমিনটা করলে আমাদের রাত্রের ডিনার কিন্তু এইভাবেই আজকে কমপ্লিট হবে। জানি না আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে, তবে ভালো লাগলে অবশ্যই বলবো একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তার চাউমিনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আর ভিডিওটা বড় করতে পারছি না, তার একটা রিজন হচ্ছে মানে নেটের জন্য বড় ভিডিও একদমই পোস্ট করতে পারছি না। তাও এই ভিডিওটা কখন যাবে জানি না, তবে চেষ্টা করব দুটোর মধ্যেই দেওয়ার। তোমরা তো জানো টাইমটা। তো এই যে দেখো বসে গেছি সবাই চাউমিন নিয়ে, দাদাকে ডাকলাম, মেয়েদের ডাকলাম। ওই মেয়ে খাবে না, ছোট মেয়ে কিন্তু ম্যাগি খাবে, ও চাউমিন ভালোবাসে না, তাকে আবার ম্যাগি করে দিয়েছি, ভেজেই দিয়েছি। আর এই যে আমাদের পুচকুটা পাশে বাড়ির একটা বোন, তার মেয়েটা চলে এসছে, কিন্তু বলছে আমি খাবো না, আমি এখন হরলিক্স দুধ খেয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।